ঢাকাতেই তৈরি হচ্ছে নকল আইফোন, আর এর সঙ্গে জড়িত চীনা নাগরিকরাই। এমন একটি কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেখান থেকেই নকল আইফোন ছড়ানো হতো সারা দেশে। এই নিয়ে বিস্তারিত থাকছে মেহেদী হাসানের রিপোর্টে। রাজধানীতে চীনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে সেখানে ভুয়া আইফোন তৈরি করা হতো। পরে সেগুলো আসল আইফোন হিসাবে স্থানীয় বাজারগুলোতে সরবরাহ করা হচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে 7 জানুয়ারি বুধবার রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় একযোগে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে প্রায় 1.5 বছর ধরে সক্রিয় থাকা প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে বিভিন্ন মডেলের মোট 363টি আইফোন, বিপুল পরিমাণ যন্ত্রাংশ এবং মোবাইল সংযোজনের বিভিন্ন মেশিনারিজ উদ্ধার করা হয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এ বিষয়ে 8 জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানায় ডিবি মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল। তিনি জানান, 7 জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা 17 নম্বর সেক্টর ও নিকুঞ্জ 1 এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উত্তর এলাকা থেকে 58টি আইফোন সহ একজনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে নিকুঞ্জ 1 এলাকা থেকে 305টি মোবাইল ফোন সহ 2 জন চীনা নাগরিককে আটক করা হয়। এ সময় ভুয়া মোবাইল ফোন ছাড়াও আইফোনের বিভিন্ন পার্টস সংযোজন মেশিনারিজ এবং কিছু বিদেশি মদ জব্দ করা হয়। ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে প্রথমে তারা ঢাকায় একটি গোপন ল্যাব স্থাপন করে, এরপর বিদেশ থেকে আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ অবৈধভাবে দেশে নিয়ে আসে। ওই ল্যাবেই তারা সব যন্ত্রাংশ সংযোজন করে আইফোনের আদলে ভুয়া মোবাইল ফোন তৈরি করে সেগুলো সাধারণ ক্রেতাদের কাছে আসল আইফোন হিসাবে বিক্রি করত। তিনি জানান, দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চলায় বাজারে বিপুল সংখ্যক ভুয়া আইফোন ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। চক্রটির সঙ্গে কোনো বাংলাদেশি জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে, তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। সংবাদ সম্মেলনে ডিবি কর্মকর্তা সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কম দামে অরিজিনাল আইফোন বিক্রির প্রলোভনে পড়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। তাই অনুমোদিত ও অফিসিয়াল শোরুম বা বিশ্বস্ত উৎস ছাড়া মোবাইল ফোন না কেনার পরামর্শ দিয়েছেন তিনি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মেহেদী হাসান, ATN নিউজ।